বিশ্বে এত বড় একটা যুদ্ধ লেগে গেছে, সেইখানে মানে তেলের দেশে যুদ্ধ লাগছে, এইটুকু একটু কষ্ট হচ্ছে, কারণ আমাদের নিশ্চয়ই সাপ্লাই চেইনের সমস্যা হয়েছে। আপনি দেখলেন আমাদের এক জাহাজ আটকে রাখছে হরমুজ প্রণালীতে, আবার যে ইরান বলতেছে বাংলাদেশ ইজ ফ্রি। এবার এইখানকার রাষ্ট্রদূত বললেন না বাংলাদেশের শিপ আটকানো হবে না, তো শিপটা আটকানো ছিল এবং এই শিপ কিছুদিন থাকার পরে এখন গিয়ে এটা ইউনাইটেড আরব এমিরেটসের পোর্টে লাগানো হয়েছে। তো এইসব অনেক ঝামেলা জুমেল তো আছেই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই এত কিছু দিবে না সব, কিন্তু চায়না কালকে তার জাহাজ নিয়ে এসে আসো ধরো আমাকে, আমেরিকা তো আটকাইতে পারলো না। দিস ইজ হ্যাপেনিং অ্যাকচুয়ালি। আচ্ছা, এই জায়গায় আসলে দেশে যখন সবসময় 10-15 দিন বা সর্বোচ্চ 30 দিন বা আমাদের একদম হাই স্কুলে 45 দিনের রিজার্ভ থাকে, এর বেশি আমরা রিজার্ভ রাখতে পারি না। এটা আসলে আমাদের কি অন্যান্য দেশে যদি আমরা দেখি যে চায়না বলেন বা ভিয়েতনাম বলে, ওরা কিন্তু প্রায় এমনও হয় ওদের 4 মাসেরও রিজার্ভ থাকে, অনেক দেশেরই আমরা আশেপাশে দেখেছি। বা সেই জায়গায় আসলে এটা কি নিরাপদ? আমাদের কি রিজার্ভের সক্ষমতা বাড়ানো উচিত? আমরা একটা কথা বলি আপনাকে, আজকে যুদ্ধ লাগছে বলে আপনি এটা ফিল করলেন, গত 20 বছরে আপনি কখনো ফিল করেছিলেন যে তেল অসুবিধা হয়েছে? নাই। 3 দিনের থাকুক আর 25 দিনে থাকুক, গভর্নমেন্টের এই যে তেল কিনতে হইলে ডলার দিয়ে কিনতে হয়। 3 দিনের কিনলে একরকম টাকা লাগে, 3 মাসের কিনলে একরকম লাগে, আবার 1 বছরের রিজার্ভ করলে একরকম লাগে। এই টাকা কি আমাদের এত টাকা আছে তার হলো যে টাকা দিয়ে আমরা অ্যাডভান্স এটাকে এনশিওর করার জন্য অনেক দিনে কারবো, আর লাগে না তো আমাদের। এইটা তো কন্টিনিউয়াস সাপ্লাই চেইন, তো এক জাহাজ আসে জায়গা আরেক জাহাজ আসে, খালি যদি কন্টিনিউটিটা ঠিক করে, এবং যারা কন্টিনিউটি ঠিক করে ততদিন চলছিল, তখন কন্টিনিউটি কি রাস্তায় তো আটকায় গেছে, এই জন্য এটা অসুবিধা আছে। আর তার রিজার্ভের একটা হলো রিজার্ভের জন্য অনেক টাকা লাগে, কিনতে হবে অনেক টাকা। তো দ্বিতীয়ত রাখবেন কোথায় রিজার্ভের জন্য তো ট্যাঙ্কির দরকার, ট্যাঙ্কি আবার নতুন করে বিল্ড আপ করতে হবে, সেটা বিল্ড আপ করতে হলে আরও একটা টাকায় ক্যাপিটালাইজ করতে হবে। কাজে এইসব তো তার চাইতে যদি আমি ঠিক আছে, যেমন আমরা বাসায় কী করি, আমরা কি ম্যাক্সিমাম 1 মাসের চাল কিনি, আমরা তো 1 বছরের চাল আর কিনি না। আমরা ভাবি না যে ঠিক আছে চালের দাম যদি বেড়ে যায়, বেড়ে যাচ্ছে দেখে তখনও বলি যে হ্যাঁ বেড়ে গেলে বাড়া দামে কিনবো, অসুবিধা নেই, কিন্তু চাল রাখাও তো একটা অসুবিধা, তার চালের মধ্যে পোকা হয়ে যাবে, তেলও তো অনেক কিছু হতে পারে, দাহ্য হয়ে যেতে পারে, লিক হয়ে যেতে পারে। এই জন্য ওটাকে জাস্ট যতটুকু দরকার অতটুকু কেনা।